ওকে, আমাদের কি করছি, আমরা অ্যাস্ট্রা থিমটা কি ডাউনলোড করছি। এখন অ্যাস্ট্রা থিমের সাথে আমরা কি করছিলাম, স্টার্টার টেমপ্লেট যেটা অ্যাড করছি, আর হচ্ছে কি এলিমেন্টর অ্যাড করছিলাম। প্রথমে কি এলিমেন্টর অ্যাড করছি, এলিমেন্টের সাথে কি করছি, স্টার্টার টেমপ্লেটস অ্যাড করছি। ওই দুটো হচ্ছে কি প্লাগইন, ঠিক আছে। তাহলে ওই দুটো এখানে তো আমাদের কি হচ্ছে, ওই যে অ্যাপিয়ারেন্স কোথায়, এই যে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সে আমাদের কি হয়েছে, আমি যেগুলো সিলেক্ট করলাম এগুলো তো সিলেক্ট হচ্ছে না। কোনগুলা ওই যে কয়েকটা সিলেক্ট করে বললেন এগুলো অটোমেটিক হয়ে গেছে বা হয় কোনটা, ওইটা প্লাগইন, ওগুলা ডিলিট হয় না, না পরে ডিলিট করে রাখো এখন। আচ্ছা, এখানে হচ্ছে যে কি আমাদের থিমটা কি করে কি হয়েছে, অ্যাড হয়েছে, ইনস্টল হয়েছে, ঠিক আছে। তারপরে এখন আমরা ওই জন্য দুইটা প্লাগইন, একটা হচ্ছে কি স্টার্টার টেমপ্লেট আর হচ্ছে কি এলিমেন্টর, এই দুইটা কোথায় যাবে, এই যে প্লাগইনের ভিতরে দেখেন এখানে চলে আসছে, এই যে এলিমেন্টর একটা আর একটা কি স্টার্টার টেমপ্লেট। এই টেমপ্লেটটা হচ্ছে কি যে আমাদের থিম সেকশন আছে না, এই যে আর এটা কোথায় গেল? এই যে এটা হচ্ছে কি টেমপ্লেটস, ঠিক আছে। এই যে টেমপ্লেটের জন্য কোনটা, এই যে স্টার্টার টেমপ্লেটস, এটার জন্য এটা এটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি এই এলিমেন্টরটা কেন, এলিমেন্টরটা হচ্ছে আমরা এখানে পেজ ক্রিয়েট করব, পোস্ট ক্রিয়েট করব, মেনু করব, সাব মেনু করব, ঠিক আছে। এগুলোর জন্য কি এই যে পেজ করব না, পেজ বানাবো না, আমরা পেজ বানানোর জন্য কি করতে হবে, এই এলিমেন্টর দিয়ে কি করব, ডিজাইন করব। আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ডিফল্ট ভাবে মানে সাধারণ কি একটা পেজ ক্রিয়েট করতে পারি, একটা পেজ ডিজাইন করতে পারি। কিন্তু যখন আমরা এলিমেন্টর দ্বারা করব তখন কি সেটা আরো ভালো হবে, আরো ভালো ডিজাইন করা যাবে, ঠিক আছে। এই জন্য আমরা এলিমেন্টর ইউজ করব। তো এখানে আমরা যে প্লাগইনে এসে দেখি অযথা কোনো প্লাগইন আছে কিনা দেখে নিই। আচ্ছা, না আর নাই, এটা ডব্লিউটি ফর্ম লাইট থাক। সাইটটার ভিতরে কি কি আছে, মেনু এখানে অ্যাবাউট আস, হোম, অ্যাবাউট আস, সার্ভিস এন্ড কন্টাক্ট পেজ। তাহলে প্রথমে আমরা কি এটা হোম পেজটাকে কি করব, ডিজাইন করব। হোম পেজটাকে কি করব, ডিজাইন করব আমাদের আমাদের মতো করে। এখানে তো এই যে একটা পাহাড়ের ছবি আছে, ঠিক আছে, অন্য কিছু লেখা আছে, আমরা আমাদের মতো করে লিখবো। তো সেটা লেখার জন্য কি করবো, আমরা যে পেজেসে যাব, পেজেসে যাওয়ার পরে এখানে কিছু পেজ ক্রিয়েট করা আছে, যে হোম পেজ আছে না, ফ্রন্ট পেজ। এটা আপনি চাইলে এই যে এডিট যদি দেন, এখানে দুইটা সেকশন, একটা হচ্ছে এডিট আর একটা হচ্ছে এডিট উইথ এলিমেন্টর, আর একটা হচ্ছে কুইক এডিট, আর একটা হচ্ছে ট্রাস্ট। এই ট্রাস্টে যদি আমি ক্লিক করি তাহলে এটা কি এখানে একটা একটা ফোল্ডার মতন হয়ে এটা ট্রাস্টে চলে যাবে। এটা কোথায়, ওয়েবসাইটের ভিতরে শো করবে না কোথাও, ঠিক আছে। এটা ওখান থেকে কি ডিলিট করে দিতে পারবো। আর মাথার উপর দিয়ে যাবে ওগুলা। আমি যদি কুইক এডিট করি তাহলে কি ওয়ার্ডপ্রেস দ্বারা এটা এডিট করা হবে। আর যদি এডিট এলিমেন্টর দেই তাহলে কি এই যে এলিমেন্টর প্লাগইন দ্বারা কি আমরা এটাকে ওয়েবসাইটটাকে কি ওয়েবসাইটের হোম পেজটাকে ডিজাইন করতে পারবো। আর এই কুইক এডিট হচ্ছে যে কি আমরা এই হোম পেজের এই হোম নামটাকে চেঞ্জ করে অন্য কোনো নাম দিতে পারবো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি করব, আমরা এডিট দেব না, ওয়ার্ডপ্রেস দিয়ে এডিট করব না, করব কি দিয়ে, এলিমেন্টর দিয়ে। তাহলে এডিট উইথ এলিমেন্টর ক্লিক করব, হোম পেজটাকে স্যার এটা দিয়ে এলিমেন্টরটা কি স্যার, প্লাগইন। সেটা আমি এখন সুবিধা এই যে লেটস ডু ইট, এই যে চলে আসছে। স্যার আমার তো জাস্ট স্টার্টার টেমপ্লেট আছে, এলিমেন্টর তো আছে কি এলিমেন্টর তো এলিমেন্ট এলিমেন্টর দিয়ে আমরা পেজকে ডিজাইন করব, এই যে হোম পেজটাকে ডিজাইন করব অন্যান্য। কেন কি বলে বলে নাকি আসেন, আবার একটু ব্যাকে যাই, হ্যাঁ আবার একবারে ড্যাশবোর্ডে চলে যাই, এটা পরে করব। এখন দেখেন অনেকের কোশ্চেন হচ্ছে যে কি আপনার এই যে স্টার্টার টেমপ্লেটস আর হচ্ছে কি এলিমেন্টর প্লাগইনটা আসে না, তাহলে আমরা কোথায় যাব, এই যে প্লাগইনে যাব। যাওয়ার পরে এখানে যদি আমাদের যদি প্লাগইন না থাকে তাহলে এই যে অ্যাড নিউ প্লাগইন আছে উপরে, এই অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। করার পরে এখানে সার্চ করব এলিমেন্টর, এলিমেন্টর এলিমেন্টর লিখে যদি সার্চ করি তাহলে এই যে দেখেন এলিমেন্টর চলে আসছে। এই যে এখানে আপনার যদি না থাকে তাহলে কি এখানে অ্যাক্টিভটা থাকবে না, এখানে ইনস্টল দেখাবে। তখন ইনস্টল করার পরে অ্যাক্টিভ দিলে ওটা কি প্লাগইন সেকশনে চলে যাবে। তারপর আরেকটা আছে কি প্লাগইন স্টার্টার টেমপ্লেট নাকি, এটা লিখে যদি অ্যাড নিউ প্লাগইনে যাই, যাওয়ার পরে এখানে সার্চ করব। এই যে আসছে, এই যে স্টার্টার টেমপ্লেটস, এই যে আমার ওখানে প্লাগইন সেকশনে কি অ্যাড হয়ে গেছে। এজন্য কি এখানে এটা হাইড দেখা যেতেছে,
আর আপনার যদি কেউ যদি না আসে তাহলে কি এটা অ্যাক্টিভ ইনস্টল নাও দেখাবে, যে এরকম এরকম। তখন ইনস্টল করবেন, ইনস্টল করার পরে অ্যাক্টিভ দিলে কোথায় চলে যাবে, প্লাগ ইন সেকশনে চলে যাবে। এখন কি করব আমরা, আমাদের এই যে হোম পেজটা আছে না, এই হোম পেজটাকে কি ডিজাইন করব, ঠিক আছে। ও তার আগে আমরা আরেকটা কাজ করতে পারি, যে হেডার সেকশনটা আছে না, হেডার সেকশনটারও করতে পারি। আচ্ছা ওইটা পরে করি, তাহলে এটা সুন্দর আছে যেহেতু, থাক আমরা এটা করি। তাহলে প্রথমে আমরা কি, এখানে কয়টা পেজ আছে, 1 2 3 4টা পেজ, তাই না। তো আমাদের এখানে পেজ ক্রিয়েট করা আছে কটা, 1 2 3 4, ঠিক আছে। আর এই যে এগুলো আছে কি অযথা, এগুলা থিমের সাথে কি চলে আসছে, টেমপ্লেটের সাথে চলে আসছে। কি কি আছে এখানে, হোম অ্যাবাউট সার্ভিস কন্ট্যাক্ট, হোম অ্যাবাউট সার্ভিস, সার্ভিস আর কন্ট্যাক্ট, তাহলে দুইটা দুইটা এনে অযথা আছে। এটাও ডিলিট করে দেই, ট্রাস্টে নিয়ে যাই, তারপরে এটাও নিয়ে যাই, ঠিক আছে। ওকে, এই যে এখানে যদি এটা না থাকে, এই যে পেজগুলো যদি না থাকে, তাহলে বুঝি নাই, এখানে সব কিছু মুছে দেন, আমি নতুন করে দেখাইতেছি আপনাদেরকে। শুধু হোম পেজটা রেখে, শুধু হোম পেজ রেখে সব কিছু ডিলিট করে দেন। ওকে করছেন, একবারে ট্রাস্টে গিয়ে যা আছে সবকিছু ডিলিট করে দিলাম, কিছু নাই। একবার সবগুলা সিলেক্ট করার পরে পার্মানেন্টলি ডিলিট দিয়ে দিলাম, যা একবার সব মুছে দিলাম। ওকে, তাহলে কোথায় যাবো এখন, আমাদের কি হোম পেজটাকে ডিজাইন করব। তাহলে হোম পেজের কিভাবে ডিজাইন করব আমরা, এলিমেন্টর কি প্লাগইন দ্বারা কি করব আমরা ডিজাইন করব, ঠিক আছে। তাহলে এডিট উইথ কি এলিমেন্টর, ওকে। তাহলে কি আমাদের হোম পেজটা চলে আসছে। এখন দেখেন এখানে আমি যদি এখন চাচ্ছি কি, আমার এই যে পেছনে যে ব্যাকগ্রাউন্ড আছে না, এই যে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না, এটা কি, এটা একটা সেকশন। আবার এই যে এখানে এই যে এটা একটা সেকশন। আবার এখানে নিচে নামলে এই যে একটা সেকশন, এই যে প্লাস 3 ডট আর লিখে কি ক্রস বার, এটা আবার আরেকটা সেকশন। আবার এই যে প্লাস ডট সেকশন, এটা আবার আরেকটা সেকশন, ঠিক আছে। এটা আরেকটা সেকশন, আর সেকশন নাই এখানে, ঠিক আছে। তাহলে আমরা প্রথম এই সেকশনটাকে ধরবো, ঠিক আছে। হোমে উপরের এই সেকশনটাকে ধরবো, এটার এখানে ব্যাকগ্রাউন্ডের ইমেজটাকে চেঞ্জ করবো। চেঞ্জ করলে কিভাবে করব, আমরা এই যে এই 3 ডট আছে না, এই 3 ডট এডিট কন্টেইনার, এটা হচ্ছে কন্টেইনার। এখানে কয়টা কন্টেইনার, একটা, দুইটা, তিনটা, চারটা কন্টেইনার আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কন্টেইনার। এই কন্টেইনারটা যদি আমি এডিট করতে চাই, যদি এখানে লেখা তারপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করতে চাই, তাহলে কি করতে হবে, আমার এই 3 ডট আইকনে ক্লিক করতে হবে। করলে এই যে 3 ডট আইকনে এখানে যত কিছু যা কিছু করা লাগবে, যেভাবে আপনি এডিট করবেন, এই ফাংশনালিটি সবকিছু কি এখানে ওপেন হয়েছে। এখন আমি চাচ্ছি কি এই ইমেজটাকে আমি চেঞ্জ করব। তাহলে স্টাইলে যাব, যাওয়ার পরে এই যে ইমেজ, চুজ ইমেজ, এখানে ক্লিক করব। করার পরে আপনি চাইলে আপনার আপনার ল্যাপটপ কিংবা পিসি থেকে নিয়ে আসতে পারেন। সিলেক্ট ফাইলে ক্লিক করলে আপনার সরাসরি কোথায় নিয়ে যাবে, আপনার কম্পিউটারে নিয়ে যাবে। ধরে এটা আমার এই ফাইলটা, ঠিক আছে। এটা আপনি এভাবে সেভ করার পরে, সিলেক্ট করার পরে সিলেক্ট দেবেন, দেওয়ার পরে চলে আসছে, দেখছেন এই যে ওটা চেঞ্জ হয়ে কি হয়েছে, আমি যেটা সিলেক্ট করছি ওইটা চলে আসছে। আবার আরেকটা প্রসেস আছে, যেটা হচ্ছে কি, আমরা চুজ, এটা ক্রস দিয়ে দিই, চুজ ইমেজে ক্লিক করার পরে এই যে সার্চ ইমেজ, এখানে এই যে গুগল থেকে আপনি অনেক ইমেজ আনতে পারবেন, ঠিক আছে। গুগল থেকে সার্চ করে, যেমন আমি ওটাকে, আমার এটা ছিল কি ট্রাভেল রিলেটেড ছিল না নাকি, তাহলে ট্রাভেল লিখি, ট্রাভেল লিখে যদি সার্চ করি, তাহলে গুগল আমাকে অনেক এখানে ট্রাভেলের ইমেজ কি করবে, সাজেস্ট করবে। তাহলে ধরেন আমি ট্রাভেলের কি করব, এই ইমেজটা নিই, এটাতে ইনসার্ট করব। এটা থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে ইনস্টল করছি, তো এই জন্য অনেক কিছু কাজ করবে না, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে অন্য একটা নেই, এটা নেই, দেখি কি অবস্থা। ইনসার্ট দেই, ইনসার্ট ইমেজ, হয়েছে এটা, এটা আসতেছে না। করতেছে ভিতরে, প্র্যাকটিস পারপাস আপনি একটা একটা চেক করে দেখবেন কোনটা নেই, ঠিক আছে। এই যে এটা নিচে দেখছেন, এটা চলে আসছে। এখন কি করব, আমাদের এই লেখা চেঞ্জ করব।
এখানে লিখবো কি, এখানে আপনি যে কোনো একটা টেক্সট লিখতে পারেন। এই যে টেক্সট বক্সটা যদি এখানে যদি টেক্সটের উপরে ক্লিক করেন তাহলে এটা কি, এই যে টেক্সট বক্সটা চলে আসবে এখানে, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন ট্রাভেল বিডি বাগেরহাট, ঠিক আছে। আবার এই লেখাটার উপরে ক্লিক করলে এই যে এই লেখাটার যে টেক্সট বক্সটা ওপেন হবে, এখানে এটা চেঞ্জ করবেন, যেমন আমি লিখলাম বাগেরহাট। আপনি অন্য কিছু লিখবেন, ঠিক আছে। এখানে একটা ছোট টেক্সট দিতে পারবেন চাইলে। এই টেক্সট ফিল্ডটাকে আপনি ডিলিট করবেন কিভাবে, আপনি এই টেক্সট ফিল্ডের উপরে রেখে মাউসের রাইট বাটন যদি ক্লিক করেন তাহলে এই যে নিচে ডিলিট আছে ওটা চলে গেছে, দেখছেন। আবার এই যে এই বাটনটাকে যদি স্টাইল করতে চান, এই বাটনটাকে কি করব, এখানে আমি লেখার স্টাইলটা চেঞ্জ করতে পারি। দেখেন এটার বিভিন্ন অ্যানিমেশন দিতে পারি, বিভিন্ন ফন্ট সাইজ দিতে পারি, ঠিক আছে। তো সেগুলো কিভাবে করব, এই লেখার উপরে ধরে সিলেক্ট করে রেখে কি করতে পারি, এইটার লেখাটার স্টাইলটা ছোট করতে পারি, হেডিং চেঞ্জ করতে পারি। হেডিং 2 দিলে কত আসে দেখবেন, হেডিং 1 এ দিলে কতটুকু আসে। তারপরে স্টাইলে যাবেন, স্টাইলে যাওয়ার পরে কি এটাকে সেন্টার রাইটে রাখতে পারবেন, লেফটে রাখতে পারবেন, সেন্টার রাখতে পারবেন, ঠিক আছে। তারপরে টাইপোগ্রাফিতে গিয়ে আপনি কি করতে পারেন, এটার ফ্রন্টের আইকনটার কি, ফ্রন্টের ডিজাইনটা চেঞ্জ করতে পারেন, আপনি অন্য কোনো স্টাইল নিতে পারেন। এই যে এটা অন্য স্টাইল হয়ে গেছে, ঠিক আছে। তারপরে যে ফ্রন্টের সাইজটাও বাড়াতে পারেন, কমাতে পারেন, ঠিক আছে। এই যেভাবে হাইট উইথ এভাবে সিলেক্ট করে দিতে পারেন। তারপরে লেটারের যে স্পেসিংটা আছে এটাও আপনি কমাতে পারবেন, বাড়াতে পারবেন এভাবে। তারপরে লাইনের যে হাইটটা ওইটাও বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ঠিক আছে। একটু কমিয়ে দিলাম। তারপরে যাবে কোথায়, তারপরে আছে কি টেক্সট স্টকস, টেক্সট স্টকসে গিয়ে এগুলা চেঞ্জ করবেন, দেখবেন এগুলা কিরকম হয়, ঠিক আছে। তারপরে শ্যাডো দিবেন, শ্যাডো দিলে ওটার পেছনে আবার একটা ব্লার হয়ে যাবে, ঠিক আছে। ওই যে হয়েছে। তারপর হচ্ছে হোভার করলে কি হবে, যদি আমি যদি এটার উপরে ধরি তাহলে কি হোভার হবে, ট্রানজিশনটা কতটুকু ডিউরেশন থাকবে, 8 সেকেন্ড থাকবে, ঠিক আছে। 8 সেকেন্ড থাকবে এই কালারটা। এটার উপরে যদি যদি মানে ধরেন আপনি দেখছেন চেঞ্জ হইতেছে, হোভার হইতেছে, এটার মানে কি, আপনি যদি অনেক জায়গায় যদি আপনি মাউস ধরেন তাহলে কি এরকম কালার হয় না, এটার মানে হচ্ছে হোভার। এই যে হোভার, হোভারটাকে চেঞ্জ করে অন্য কালার ইউজ করতে পারেন। এই হোভার সেকশনে আইসা এটা টেক্সট কালার, এখান থেকে এটা চেঞ্জ করে দিবেন, দিলে এর উপরে রাখলে ওই যে অন্য কালার হবে, ঠিক আছে। তারপর চলে যাবো অ্যাডভান্সে যাওয়ার পরে মার্জিন পেডিং, এগুলো আপনার বোঝার দরকার নেই, মার্জিন পেডিং বাদ। তারপরে চলে যাব কোথায়, এই যে মোশন এফেক্ট। মোশন এফেক্টে যায় যদি আমি যদি এখানে কি করি, এই যে এন্ট্রেন্স অ্যানিমেশন, এই অ্যানিমেশন থেকে এগুলা চেঞ্জ করে দেখবেন, সুন্দর স্টাইল হবে না, চেঞ্জ হবে, এভাবে চেঞ্জ করবে দেখবেন, এগুলো সিলেক্ট করবেন, প্র্যাকটিস করবেন, ওকে। তো আমি এটাই রাখলাম, ওকে। এখন এই বাটনটার কালারও চেঞ্জ করতে পারেন। এই বাটনের উপরে ক্লিক করলে বাটনের যত ফাংশনালিটি আছে সব ওপেন হবে, মানে যেই সেকশনটাকে যেই জায়গাটাকে ধরবেন ওই জায়গাটার কি আপনার চেঞ্জ হয়ে বসবেন দুইজনে। এই যে হ্যালো, আপনার দুইজন চেঞ্জ হয়ে বসবেন সামনের ক্লাসে। এখানে এখানে ক্লিক করলে এখানে কি এই বাটনটার সবকিছু ফাংশন এখানে ওপেন হবে। আমি চাইলে এই বাটনের আইকন এখানে একটা এই বাটনের সাথে কি দিতে পারি, এটা একটা বাটন না, এখানে আমি কি দিতে পারি, আইকন। যদি আমি যদি এখানে যদি কলাস লেখা থাকতো কল, তাহলে আমি এটার সাথে কি একটা কলের আইকন সিলেক্ট করতে পারি। তাহলে এখানে এই যে আইকন লাইব্রেরি আছে, আইকন লাইব্রেরিতে গিয়ে আমি যদি এখানে কি লিখি যে কল, কল লিখলে কল আসে না কেন, মোবাইল, আচ্ছা ফোন লিখলেও আসবে, হ্যাঁ ফোন লিখলে আসবে, ফোন, হ্যাঁ এটা দেখে, হ্যাঁ ওকে আসছে, এই যে আসছে না আইকনটা, ওকে। তাহলে এই কালারটাকে চেঞ্জ করতে হবে না, কালারটা চেঞ্জ করলে এটা সুন্দর দেখা যাবে। আইকনটার স্পেসটা একটু বাড়াই আর একটু, তারপর স্টাইলে যাব, যাওয়ার পরে এটাকে রাইটে রাখতে পারি, রাইটে রাখতে পারি, লেফটে রাখতে পারি, সেন্টারও রাখতে পারি। তারপরে টেক্সটের শ্যাডোটাকে চেঞ্জ করতে পারি, আরেকটু চেঞ্জ করে দিই। এটাতে হোভার করলে কোন কালার হবে এটা দেই, টেক্সট কালারটা, এই যে টেক্সট কালার অন্যটা আসছে, এটার উপরে ধরলে ওভার কালার অন্যটা হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করে দিই, ফার্স্ট কালার হচ্ছে যে কি দেব, একবারে টোটাল এটা দেই, নর্মাল টেক্সট কালার এটা দেই। ধীরে ধীরে যাব, ওকে। এই যে বর্ডারের রেডিয়াসটা আমরা চাইলে কমাতে পারি, বাড়াতে পারি। বর্ডারের এই যে গোল আছে না, গোল এই যে দেখেন ওভার হইতেছে, প্যাডিংটাও কমাতে পারি,
ঠিক আছে, এভাবে চেঞ্জ করে করে দেখবেন। এটাকে আবার মোশন এফেক্ট দিতে পারি। মোশন এফেক্ট কোথা থেকে দেবো? এই যে এনহ্যান্স এন্ট্রেন্স অ্যানিমেশন, অ্যানিমেশন গিয়ে বাউন্স আকারে দিতে পারেন আপনি। এই যে বাউন্স হবে এটা, ঠিক আছে, যে বাউন্সিং দেখছেন। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করতে পারি। এটা কি কালো ছিল না? এটাকে চেঞ্জ করে দিতে পারি, এভাবে স্টাইলিং করে দিতে পারি। যাই হোক, এভাবে চেঞ্জ করবেন আপনারা, ঠিক আছে। দেওয়ার পরে কি এই যে এখানে পাবলিশ দেব। দেওয়ার পরে আমাদের এখন কি এই যে ওয়েবসাইট কতটুকু, এই যে ডব্লিউপি অ্যাডমিনের আগে যতটুকু আছে এটুকু লিখে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস, এটা নিয়ে অন্য জায়গায় পেস্ট করবো। এরকম ছিল না আমাদের ওয়েবসাইটটা? এখানে পেস্ট করলে আমরা প্রিভিউ দেখতে পারবো। দেখেন চেঞ্জ হয়েছে, হয়েছে চেঞ্জ। হ্যাঁ, স্যার কালার তো চেঞ্জ হচ্ছে। কি কালার চেঞ্জ হয়েছে? যা যা চেঞ্জ করছি, যা যা ডিজাইন করছি সবই চেঞ্জ হয়েছে, কোনো কিছু বাদ নেই। এই যে ওয়ার করলে দেখেন, এই যে ওয়ার করলে দেখেন, দেখছেন? এই যে এই যে ওকে। তারপরের সেকশন আসি, ঠিক আছে। তাহলে তারপরের সেকশন আছে কি আওয়ার সার্ভিসেস, ঠিক আছে। এটা এভাবেই থাকবে। তো আমাদের সার্ভিসেস সম্পর্কে যদি আমরা যদি এখানে লিখি, তাহলে এখান থেকে আমরা এটার উপরে ক্লিক করলে এই ছবি চেঞ্জ করতে পারি। এই ছবিটার উপরে আসবো, এখান থেকে গুগলে নিয়ে আসবো কি ইউটিউব। এক্সাম্পল এজ আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে যদি আপনার সার্ভিস যদি আপনি শো করাইতে চান, তাহলে এখানে লিখবেন কি ইউটিউব। ইউটিউব ভিডিও এসিও জানেন না আপনি? তাহলে ইউটিউব ভিডিওর একটা লোগো দিয়ে দিবেন এখানে। কই এই তো, এটা দেই, এটা আসছে, ওকে। তাহলে এটা কি আমার সার্ভিসের প্রথম নামটা কি হবে? এটা কি দেন ইউটিউব 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 এক্সপার্ট নাকি? এই লেখাটাকে আমি কি এখন সাইডে আছে না, এটাকে সেন্টার করব। সেন্টার করলে এই যে সেন্টার স্টাইলিকে সেন্টারে আনলাম। আনার পরে এখানে এখন কন্টেন্ট লিখবো। কন্টেন্ট লিখবো কি আই এম এ প্রফেশনাল ইউটিউব টিউব ইউটিউব চ্যানেল creator and YouTube video SEO expert। তাহলে এই যে একটা সেকশন আমরা ডিজাইন করছি না, তাহলে আমরা পরবর্তী এই তিনটা সেকশন তো ডিজাইন করতে পারবো সেম দিয়ে, তাই না? আমরা তো শুধু কি ইউটিউব ভিডিও এসিও জানি না, আমরা জানি কি গ্রাফিক ডিজাইন, তারপর আর জানি কি আর কি করেছিলাম আপনাদেরকে এসিও করেছে না, ব্যাকলিংকের পেজ এসিও করেছে না। তাহলে আরেকটা সেকশনে লিখবেন যে পেজ এসিও, এভাবে লিখে আপনারা তিনটা সেকশন করবেন, করার পরে এভাবে পাবলিশ করে দিবেন। এখানে তো এটা তো আমি এক্সাম্পল স্বরূপ দেখে দিয়েছি, আপনারা যেরকম ওয়েবসাইট বানাইতে চাইতেছেন আর কি, যেভাবে পারবেন ওইভাবে বানাতে পারবেন, সমস্যা নেই, যেভাবে চান। হ্যাঁ, জাস্ট আইডিয়া দিতেছি আপনাদেরকে। এখানে লেখাগুলো চেঞ্জ করতে পারেন। এখানে এই সেকশনে যদি ক্লিক করেন তাহলে এই যে এই ফিল্ডগুলো ওপেন হয়ে যাবে, এখানে আপনি অন্য কিছু লিখতে পারেন। তারপরে এই যে স্টাইলের ভিতরে যাবেন, যাওয়ার পরে এখানে এই ছবিটাও চেঞ্জ করতে পারবেন। ক্লিক করেন, এটার উপরে ক্লিক করার পরে এই যে ছবি সেকশনে চলে আসছে, এখান থেকে অন্য ছবি দিতে পারেন, ঠিক আছে। এই সেকশনে এগুলো ক্লিক করলে এখানে এই যে চলে আসবে, এর থেকে টেক্সট চেঞ্জ করবেন, তারপরে এখানে ক্লিক করলে ছবি আসবে, ছবি চেঞ্জ করবেন। তারপরে এখানে এই স্টাইলের ভিতরে যাবেন, যাওয়ার পরে এখানে বিভিন্ন ডিজাইন, এগুলো ম্যাক্সিমাম উইথ হাইট, এগুলো চেক করে দেখবেন, ঠিক আছে। হয় তাহলে কি পাবলিশ দিয়ে দিলাম। পাবলিশ দেওয়ার পরে যদি আমরা যদি আবার যদি প্রিভিউ দিই, এখানে এখানে যদি এটা রিলোড দিই ওয়েবসাইটটাকে, তাহলে এখানে দেখবেন চেঞ্জ হয়েছে। ওই যে একটা চেঞ্জ করছি না, এই একটা চেঞ্জ হয়েছে। এখন আমাদের হচ্ছে যে মেনু লিখে কি এই যে হেডার অপশনটাকে ডিজাইন করবো, এখানে মেনু আনবো, ঠিক আছে। মেনু কিভাবে আনবো, আমরা আবার যাব কি সেম একবারে কোথায় ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে কি করবো, প্রথমে পেজ ক্রিয়েট করবো, ঠিক আছে। পেজ ক্রিয়েট করলে আমরা একটা পেজ ক্রিয়েট করবো, পেজের নাম দেবো কি হোম পেজটা আছে। তারপরে আমাদের এটা থাকে কি সার্ভিসেস নাকি, সার্ভিসেস থাকে, কন্টাক্ট থাকে, অ্যাবাউট আস থাকে, এরকম থাকে না, ব্লগ থাকে। তাহলে একটা ডিজাইন একটা পেজ ক্রিয়েট করি যেটার নাম হচ্ছে কি কন্টাক্ট। কন্টাক্ট কই ওঠে না কেন, কন্টাক্ট অ্যাবাউট আস,
অ্যাবাউট আস। অ্যাবাউট আস লিখে যদি পাবলিশ দেন তাহলে আপনার কি এটা পেজে অ্যাড হয়ে যাবে। কি লিখলাম? স্ল্যাশ অ্যাডমিন। অ্যাডমিন লিখলে এই যে পেজের ভিতরে যদি যান, ওই যে একটা পেজ ক্রিয়েট করছে না অ্যাড নিউ থেকে, এই যে অ্যাবাউট আস চলে আসছে। হ্যাঁ, আবার আরেকটা করি, আরেকটা পেজ ক্রিয়েট করব। সেটা হচ্ছে কি, এটার ভিতরে আমার কি দেখা যাবে? সব সার্ভিসগুলো দেখা যাবে। তাহলে সার্ভিসেস, শেষ সার্ভিসেস লিখে যে পাবলিশ দিয়ে দিবেন। ঠিক আছে, পাবলিশ দেওয়ার পরে আবার এখানে যাবেন, যাওয়ার পরে আবার পেজ ক্রিয়েট করবেন। আরেকটা পেজ ক্রিয়েট করি, করার পর এটার নাম দিই কি, ব্লগ। ব্লগ ব্লগ দেওয়ার পর এটা পাবলিশ দেবো। পাবলিশ দেওয়ার পরে আবার কোথায়? ড্যাশবোর্ডে চলে যাবে। ড্যাশবোর্ডে আসার পর যদি পেজের ভিতরে যান তাহলে দেখবেন সবগুলো হয়েছে। ঠিক আছে, এখন এখানে কটা পেজ ক্রিয়েট করছি? কটা? 4টা। তাহলে আমার ওয়েবসাইটে আমি রিলোড দেই, দেখি এখানে আসে কিনা। আসছে? একটা আসছে? আসে না। তাহলে আমরা কি করতে হবে? মেনুগুলাকে সিলেক্ট করতে হবে। মেনুগুলাকে কি সাজাতে হবে। সাজাবো কিভাবে? এই অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে এই মেনুতে যাব। যাওয়ার পরে এই যে আমার এখানে শুধু হোম পেজটা আছে না, এই যে মেইন মেনুতে, ওটা হচ্ছে কি আমার হেডারে, ওটা কি মেইন মেনু। এখানে কি আছে? হোম আছে। তাহলে আমার এই মেইন মেনুতে এগুলো যে যেগুলা ক্রিয়েট করছি আমি রিসেন্টলি, এগুলাই যে এখানে শো করতেছে। এগুলাকে সিলেক্ট করার পরে, এই সিলেক্ট করার পরে অ্যাড নিউতে ক্লিক করব। করলে কোথায় চলে আসবে? এই যে চলে আসছে। এখন এটারে যদি আমি এখানে এই যে অটোমেটিক অ্যাড নিউ টপ লেভেল অ্যান্ড পেজ ইন দিস টু দিস মেনু এখানে রেখে, এই যে ফুটারও রাখছি, মানে কি ওয়েবসাইটের একবারে নিচেও দেখা যাবে। আমি ওটা সিলেক্ট করে রাখছি, এই যে ওয়েবসাইটের নিচেও যাতে যে কি আমার মেনুগুলা দেখা যায়। ঠিক আছে, এটাও সিলেক্ট করে রাখছি, প্রাইমারি মেনুতে রাখছি। এগুলা দেওয়ার পরে এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এই যে দেখেন, এখন রিলোড দিলে কি হয়। এখন যদি ওয়েবসাইটটা রিলোড দেই তাহলে দেখেন মেনুগুলো সবগুলো আসছে। ঠিক আছে, এখন আমরা তো মেনু ক্রিয়েট করছি, তাই না? এখন সাব মেনু, ধরেন এটার উপরে যদি ক্লিক করে তাহলে কি আমাদের কয়েকটা ক্যাটাগরি দেখাবে। কিংবা এই আমরা চাচ্ছি কি সার্ভিসের আন্ডারে যদি সার্ভিস যদি ক্লিক করে তাহলে কি থাকে, এটার নিচে কি আসবে? অ্যাবাউট আস আসবে। ঠিক আছে, তাহলে সাব মেনু ক্রিয়েট একবারে সহজ। আপনি এটা এই যে এখানে টেনে ধরে, এটা চেপে ধরবেন, ধরে টেনে একটু সাইডে এনে দেবেন। ঠিক আছে, তাহলে এটা কি সার্ভিসের নিচে চলে আসবে। যদি অ্যাবাউট আসটা যদি আপনি যদি এই যে ব্লগের নিচে রাখতে চান তাহলে কি এটা এখানে ধরে একটু সাইডের দিকে রাখবেন, রাখার পরে সেভ দিবেন, ওটা ওইভাবে চলে আসবে। দেখেন ব্লগের নিচে আসছে। আমি ব্লগের নিচে রাখছি না একটু সাইডে, তাহলে এটা যদি রিলোড করেন দেখেন এটা ব্লগের নিচে আসবে। দেখেন এই যে দেখেন ব্লগের নিচে চলে আসছে। আসছে? এই যে ব্লগের নিচে আসছে। ব্লগার আইডির সাব মেনু হয়ে গেছে। হ্যাঁ, সাব মেনু হয়ে গেছে এটাকে। ওকে, এবার আমরা তো হেডারে কোনো কিছু ডিজাইন করিনি, তাই না? এই যে হেডারে কোনো কিছু, এই যে লোগো চেঞ্জ করি না এখানে। ঠিক আছে, এখানে যে নেই তারিখ মারিখ কোনো কত কিছু হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা যদি হেডার এন্ড ফুটার, আচ্ছা ফুটারও তো ডিজাইন করিনি। যে ফুটারে ডিজাইন করছি, করিনি। তাহলে যে ওই যে ফুটার সিলেকশন করছিলাম আর মেনুর সাথে, তাহলে এখানে কি আসছে? ওই যে ফুটার চলে আসছে মেনুগুলা, বলছিলাম না? ব্লগের নিচে তো আসলো স্যার, নিচে উপরে কই না, এটা এখানে আসবে না, এটা সাব মেনু আকারে এখানে আসবে না। জাস্ট উপরে হুম, ওকে, তাহলে অ্যাপিয়ারেন্স থেকে কোথায় যাব আমরা? এই যে কাস্টমাইজে যাব। সরাবে ফিডিং করবে। কাস্টমাইজে গেলাম। এই যে দেখেন, এই যে হেডারে এখানে এই যে পেন্সিল আছে না, এই যে প্রথম পেন্সিল আইকনে আমি ক্লিক করব, এডিট র, এই রটাকে ক্লিক করব। করার পরে দেখেন এখানে কি আসে, এই যে হাইটটা বড় হবে। দেখুন হাইট, এই যে হাইট বড় হইতাছে। স্পেস কি বলছে? হ্যাঁ, এটা হাইট হইতাছে। এটা আপনার এটার সাথে অ্যাটাচ দিকে বোঝা যাইতেছে না। ঠিক আছে, তারপর ডিজাইন করব আমরা। যদি এটার ব্যাকগ্রাউন্ড যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড দিতে পারি। বটম ব্যাকগ্রাউন্ড, বটম সাইড স্পেসিং, মার্জিং। আচ্ছা, এটাতে অত ফাংশনালিটি নাই, মানে এক এক থিমের সময় এক এক রকম আসবে দেখবেন। ঠিক আছে, এগুলো এখন এই যে আমি যেভাবে দেখাইতেছি না, আপনারা প্র্যাকটিস করলে এগুলো সব বুঝে যাবেন।
তারপরে আবার যাব কোথায়, এই প্লাস আইকন এটাতে, এই লোগোটা চেঞ্জ করতে হলে এখানে যাব, যাওয়ার পরে এই যে লোগো আইকন আছে না, লোগো, এই রিমুভ লোগো, এই যে চেঞ্জ লোগোতে ক্লিক করবেন, করার পরে এই যে আমরা এখানে লোগো দিতে পারি, যে কোনো লোগো, লোগো কই, লোগো আছে, লোগো নেই, তাহলে লোগো হিসাবে কি দিয়ে দেই, এই নাইজেরিয়ান রে দিয়ে দিলাম। আসছে, লোগো আসছে, ওকে লোগো আসছে তাহলে। হ্যাঁ, এই লোগোর হাইটটাও বাড়াতে পারি আমি, কমাতে পারি, দেখেন এই যে একটু চেঞ্জ হয়েছে না, এই যে বাড়তেছে কমতেছে, এটা কমিয়ে দিতে পারি, বাড়াইতে পারি। তারপরে ডিজাইনে যাব, ডিজাইনে যাওয়ার পরে এই লোগোর কালার দিতে পারি আমি, ঠিক আছে। ওই দেন লোগোর কালার কি হয়ে গেছে দেখছেন, ওই স্যামরাই গেছি কি, ওই স্যামরাই কি আউট, লোগোর কালার হয়ে গেছে কি। আমি যদি আবার যদি এই যে এই লোগোর উপরে যদি এখানে যে একটা ইয়ে আছে না, বাটন কালার ইয়ার মতো আছে না, এই যে ক্রসের মতন, এটারে যদি দেই তাহলে আবার পুনরায় চলে আসবে, ঠিক আছে। তারপরে লিখে হেডার কালার এবং হেডার ব্যাকগ্রাউন্ড ওভারলে, এটা যদি চেঞ্জ করে দিই, দেখেন কি আসে, সাইট টাইটেল, টাইটেলের কালার চেঞ্জ করতে পারবেন, টাইটেল নাই এখানে, ঠিক আছে। সোশ্যাল আইকনও নাই, সোশ্যাল বারও নাই, সোশ্যালও নাই এই থিমের সাথে। তাহলে দেওয়ার পরে পাবলিশ দিবেন, দেওয়ার পরে এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, সেভ হয়ে গেছে। এখন এখন যদি আমরা ওয়েবসাইটটা রিলোড করি, আসছে স্যামরাই, আসছে না, ওকে। তারপরে এবার যাব কোথায়, এই যে ফুটারে, ফুটারে আছে কি, এখানে ফুটারে কোনো লোগো আছে, লোগো নাই, ওকে। দেখেন এখানে, এখানে কি সোশ্যাল মিডিয়ার কোনো আইকন আছে, নাই। তাহলে আমরা সোশ্যাল মিডিয়া দিয়ে আইকন আনতে পারি কিনা, এই এখানে ক্লিক করব, সরি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে এই যে এখানে কয়টা সেকশন আছে, 1 2 3 4টা, 4টা সেকশন আছে। এখানে সোশ্যাল আইকন কই, সোশ্যাল আইকন কই, উইজেট ওয়ানের ভিতরে আসি, এটা চ্যানেলে ক্লিক করি, গট ইট, এখানে আসি, আসার পরে সোশ্যাল লিখি, সোশ্যাল আইকন লিখি, অ্যাড ব্লকে ক্লিক করব, করার পরে ফেসবুক, ফেসবুক, টুইটার, টুইটার, ইনস্টাগ্রাম, তামলার, তামলার, পিন্টারেস্ট, নাম শুনছেন এগুলার, শুনছেন? আমার মাথার মধ্যে কতগুলি আছে আমি নিজেও জানি না, ঠিক আছে, অগণিত, অসংখ্য অসংখ্য। রেডিট, ব্লু স্কাই, ব্লু স্কাই নাইটের ভিতরে, ব্লু স্কাই নতুন তো অ্যাড হয় না এখন, ওই যে আসছে ব্লু স্কাই। ওকে, তাহলে এই পর্যন্ত দিয়ে পাবলিশ দেই। স্যার এখানে প্রত্যেকটা লোগোতে কি লিংক অ্যাড করা যায়? কি এই যে ফেসবুকের লোগোতে যে ফেসবুকের লিংক অ্যাড করে দেওয়া যাবে? অবশ্যই, এখানে এর উপরে ক্লিক করবেন, করার পরে যে লিংকটা পেস্ট করবেন এখানে ফেসবুকটা, আবার এটাকে অ্যাড করবেন, আরে কই গেল, স্যার বাইরে যাচ্ছে। ছিলাম কোথায়, গেলাম কোথায়, দেখছেন?